আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি ২৭ ব্যাচ সহ যারাই ন্যারেশনের ক্লাসটি করেছেন, আমাদের ন্যারেশনের আজকে শেষ ক্লাস। গত ৬টি ক্লাসে আমরা ন্যারেশনের সকল নিয়ম যা ছিল সেগুলো শেষ করেছি এবং আজকে আমরা শুধুমাত্র কিছু প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করার মাধ্যমে ন্যারেশনের ক্লাসটি সম্পূর্ণ শেষ করব এবং নবম শ্রেণীর জন্য এটি ছিল শেষ ক্লাস। নবম শ্রেণীর ইংলিশে ন্যারেশনের এই ক্লাসটির মাধ্যমে তোমাদের ফ্রি ক্লাস শেষ হচ্ছে। তো আমরা যদি শুরু করি প্যাসেজ ন্যারেশন, সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের প্রশ্নে ওপরে দেখতে হবে কি লেখা আছে। প্যাসেজ ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে বলা আছে কিনা। বেসিক্যালি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে সবসময় রূপান্তর করতে যায় প্যাসেজ ন্যারেশনটা। তো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এর আগে যতগুলো নিয়ম শিখাইছিলাম আরো অনেক কিছু নিয়ম আসতে পারে, তা অ্যাড হতে পারে। এবং প্রথমে আমরা প্র্যাকটিস করি, আজকে প্রথমটা শুরু করি আমরা। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ said an old man। আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে প্যাসেজ ন্যারেশন করার সময় সেন্টেন্স ন্যারেশন যেমন আমরা একটি বাক্য করে পড়েই সেটা রূপান্তর করে দিতাম, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের ওই যে ন্যারেশনটা দেওয়া আছে প্রথম ১ নম্বরটা, আমাদের সম্পূর্ণটা পড়তে হবে। পড়ে আমাদের দেখতে হবে যে এখানে স্পিকারকে, লিসেনারকে, স্পিকারকে সবকিছু আগে বুঝে নিতে হবে, বা দুইটা বাক্য আছে কিনা পরপর সবকিছু একটু আইডিয়া করে নিতে হবে। তাহলে said the old man, I said it is 9:30। তাহলে আমরা এখানে স্পিকার এবং লিসেনার পেয়ে গেলাম। মানে প্রথমে an old man আর আমার কথোপকথন হচ্ছে এখানে। তারপরে he said I want to go your house, will you accompany me। দেখেন এখানে ফুল স্টপ আছে, তারপরে আবার will you accompany me please, মানে এখানে দুইটা বাক্য আছে। এখানে আমাদের added date দিয়ে করা লাগবে। তাহলে no I am sorry because I am going to school, I said। মানে এটা আমি তখন আবার রিপ্লাই করলাম। তো এইটা যদি আমি করি, তাহলে যদি আমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে লিখতে হবে an old man। তাহলে an old man আজকে আমি লিখবো না, শুধুমাত্র বলে যাব। an old man কি করছে? প্রথম বাক্যে জিজ্ঞাসা করছে, asked করছে। তাহলে an old man asked, কাকে asked করছে? কথা হচ্ছে আমার সাথে। তাহলে me অবজেক্ট নিয়ে আনতে হবে, I এর অবজেক্ট। an old man asked me। ড্যাশ বসাতে পারবো কমা ইনভার্টেড কমার পরিবর্তে। এখানে WH কোশ্চেন দিয়ে প্রশ্ন শুরু হয়েছে। যদি WH কোশ্চেন দিয়ে প্রশ্ন শুরু হয়, তাহলে ড্যাট আমি বসাতে পারবো না, তখন আমাকে WH দিয়েই বাক্য শুরু করতে হবে। তাহলে an old man asked me what is এর পরিবর্তে কি বলবে? is এর পরিবর্তে এখানে ইজটা হচ্ছে ওয়াজ হবে is এর পরিবর্তে। তাহলে দা টাইমটা আমাকে আগে নিয়ে আসতে হবে। কেন আগে নিয়ে আসতে হবে? কারণ আমাকে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। হোয়াট দ্য টাইম ওয়াজ বাই মাই ওয়াজ। কেন মাই ওয়াজ হলো? মাই ওয়াজ হওয়ার কারণ এখানে ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, যাবে কার কাছে? রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে। তাহলে আমি ওখানে লিখছিলাম an old man asked me। এই মি হচ্ছে অবজেক্ট, মি অবজেক্ট। তাহলে ইউ মি এর কাছে যাবে। তাহলে ইউর হচ্ছে পজিটিভ কেস, মি এর পজিটিভ কেস কি? মাই। তাহলে মাই ওয়াজ। তাহলে প্রথম বাক্যটা আমরা করে ফেললাম, দ্য ওল্ড ম্যান আস্কড মি হোয়াট, দা আগে হবে, হোয়াট দ্য টাইম আগে হবে, তারপরে এখানে ওয়াজ বসবে, হোয়াট দ্য টাইম ওয়াজ বাই মাই ওয়াজ। প্রথম সেন্টেন্স শেষ।
তারপর কি হলো, আই সেড ইট ইজ 9:30। সে আমাকে প্রশ্ন করলো, আমি তাকে উত্তর দিলাম, তাহলে কি আমি রিপ্লাই করছি তার প্রশ্নের। তাহলে কি হচ্ছে, আই রিপ্লাইড, কি রিপ্লাই করছি, ইট ইজ 9:30, কমা ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, তাহলে আই রিপ্লাইড দ্যাট ইট, ইট বসান ইট, ইজের পরিবর্তে ওয়াজ 9:30। সবকিছু ঠিকই থাকবে, শুধুমাত্র ইজের পরিবর্তে আমি কি বসালাম, ওয়াজ বসাই দিলাম, জাস্ট এতটুকুই পরিবর্তন। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটাও আমাদের শেষ হয়ে গেল। তারপর কি হলো, হি সেড আই ওয়ান্ট টু গো ইওর হাউস, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। আচ্ছা, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, এখানে যথাসম্ভব প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেই জন্য এটা দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, আমাকে লিখতে হবে আবার সে আমাকে বললো আই ওয়ান্ট টু গো ইওর হাউস, আমি এখানে লিখতে পারি দেন হি আস্কড, দেন হি টোল্ড মি, বা আমি, যেহেতু তোমরা এখন ছোট আছো, তোমরা এটা করলেও তোমাদের ভুল দিবে না, যে হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট, তৃতীয় বাক্যে হি টোল্ড মি দ্যাট। তাহলে আই আছে, ফার্স্ট পারসন, যাবে কার কাছে, হি এর কাছে, তাহলে এখানে হি সাবজেক্ট, আইও সাবজেক্ট হিসাবে আছে, তাহলে এখানে সাবজেক্টের উপর তাহলে আমাকে হি লিখতে হবে। তাহলে হি ওয়েন্ট টু গো ইওর হাউস, আমি এখানে ইওর আগে চেঞ্জ করে নিই, ইওর এর পরিবর্তে কি বসবে, মাই বসবে। কেন মাই বসবে, এই যে মি আছে, ইওর পজিটিভ কেস, মি এর পজিটিভ কেস মাই। ওয়েন্ট টু গো, এখন ওয়েন্ট টু গো এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে আছে। কেন সিম্পল পাস্ট টেন্সে কেন আছে, কারণ ওয়েন্ট ভার্ব পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্সকে কিসে রূপান্তর করব, সিম্পল পাস্ট টেন্সকে আমরা রূপান্তর করব পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হলে আমার পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব নিয়ে আনতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাড বসালাম। তারপরে হ্যাডের পরে ভার্বের কোন ফর্ম বসে, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। পাস্ট পারফেক্ট টেন্সের বা যে কোনো পারফেক্ট টেন্সের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে ভার্বের। এখানে ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট ফর্ম, গো ওয়েন্ট গান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গান। তারপর এখানে মাই হাউস বসাই দিলাম, দেখেন গন মাই হাউস। ওকে। তারপরে দেখেন এখানে জিজ্ঞাসা করছে উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। এখন তোমরা, আমি বলছিলাম যে প্যাসেজ নারেশনে আসলে তোমাদের এত কঠিন দিবে না, আমি এগুলাই ইন্টারমিডিয়েটের থেকে নিয়ে এসেছি, যে প্লিজ আমাকে তুলতে হবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। তাহলে আমি এখানে দিতে পারি যে হি টোল্ড মি, আমি করলাম হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন মাই হাউস and he politely asked, politely, প্লিজ এর পরিবর্তে আমি ওখানে ওইটা বসাবো। তোমাদের এত কঠিন আসবে না, তাও দেখানোর জন্য আর কি, মানে আমাকে সে বিনয়ের সাথে জিজ্ঞাসা করছে উইল ইউ অ্যাকম্পানি মি, যে প্লিজ আছে, আমি বলছিলাম প্লিজ যদি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে তাহলে প্রার্থনা বোঝায়, মানে অনুরোধ বোঝায়, তাহলে সেখানে রিকোয়েস্ট হবে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হতো। কিন্তু এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে প্লিজের পরিবর্তে প্লিজ যদি আমাকে তুলতে হয় তাহলে পোলাইটলি নিয়ে আনতে হবে আমাকে। তাহলে দেন আমি এখানে বলতে পারি অ্যান্ড বা দেন হি পোলাইটলি আস্কড মি
ইফ বসাতে হবে এখানে, কমা ইনভার্টেড কম, সরি এখানে নাই, ইফ ইফ উইল ইউ অ্যাকম্পানি মি, আমাকে যদি অ্যাসার্টিভে নিয়ে আসতে হয় ইউ এর পরিবর্তে আমাকে কি বসাতে হবে, সেকেন্ড পারসন ইউ যাবে মি এর কাছে, তাহলে মি কি, মি এখানে ইউ হচ্ছে সাবজেক্ট হিসেবে আছে, তাহলে মি এর সাবজেক্ট কি, আই, তাহলে ইফ আই এখানে লিখি ইফ আই, উইলের পরিবর্তে কি বসাবো, উড বসাবো, প্রথম ক্লাসে সবকিছু বলা আছে। ইফ আই উড, তারপরে যা আছে তাই বসাই দেবেন, অ্যাকম্পানি মি, সরি মি আছে, মি কোন পারসন, ফার্স্ট পারসন, যাবে কার কাছে, এই যে হি এর কাছে, কারণ হি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাহলে হি হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে আর মি অবজেক্ট হিসাবে আছে, তাহলে হি এর অবজেক্ট কি বসাতে হবে আমাকে, তাহলে অ্যাকম্পানি হি এর অবজেক্ট হচ্ছে হিম, তাহলে ইফ আই উড অ্যাকম্পানি হিম পোলাইটলি আস্কড, তাহলে এই পর্যন্ত আমি কি পেলাম, যে an old man asked me what the time was by my watch. I replied that it was 9:30. তারপরে কি, then he told me that he had gone my house and politely asked me if I would accompany him. প্লিজ এর পরিবর্তে আমরা পোলাইটলি নিয়ে এসেছি। তারপরে নো আই এম সরি বিকজ আই এম গোয়িং টু স্কুল সেইড আই, মানে সে আমাকে জিজ্ঞাসা করলো, আবার প্রশ্ন করেছিল, তার মানে আমি আবার রিপ্লাই করছি তাকে। কিন্তু একটা জিনিস দেখেন, এখানে নো আছে, এই নো এ কি আমরা রিপ্লাইটিংটা নেগেটিভ বসাতে পারবো? আমরা যে শিখে এসেছিলাম, আমি কমপ্লেক্স নিয়ে এসেছি অনেক কিছু, যাতে একটা ক্লাসে বোঝানো যায় সবকিছু। এই নো এর পরিবর্তে কি আমি রিপ্লাইটিংটা নেগেটিভ বসাতে পারবো? কারণ আই এম সরি বলতেছে, মানে একটা হচ্ছে নিষেধ করা, ডাইরেক্ট নিষেধ করে দেওয়া যে আমি পারবো না, আর একটা হচ্ছে আমি নিরুপায়, আমি কাজটা করতে চাই কিন্তু আমি নিরুপায়, আমি দুঃখিত তাই আমি করতে পারবো না। তাহলে যেখানে আমি ডাইরেক্ট নিষেধ করছি সেখানে আমি রিপ্লাইড ইন দা নেগেটিভ দিতে পারি, এখানেও আপনি দিলে আপনাকে কেউ কাটবে না, কিন্তু আপনি যদি আরো ভালোভাবে মানে খুব সুন্দরভাবে লিখতে চান তাহলে এখানে কি লিখবেন বলেন তো, যে আই রিপ্লাইড, এই রিপ্লাইড ইন দা নেগেটিভ লিখবেন না কি লিখবেন একটু ভাবেন। এখানে আই এম সরি আছে, আই অ্যাপোলাইজড দ্যাট, এই নো এর বদলে আমি সেখানে নিয়ে আসলাম আই অ্যাপোলাইজড, যে I apologized and said that I am, মানে I was, am এর পরিবর্তে was sorry because I was going to school, ঠিক আছে? মানে যদি আপনি এ করেন রিপ্লাই বদলে আপনি যদি লেখেন যে আই অ্যাপোলাইজড এন্ড সেড দ্যাট, যদি অ্যাপোলাইজ নিয়ে আসেন তাহলে আই অ্যাপোলাইজড এন্ড সেড দ্যাট আই ওয়াজ সরি বিকজ আই ওয়াজ গোয়িং টু স্কুল, শুধুমাত্র এমটা ওয়াজ করে দিবেন। আর যদি আপনি এমন করতেন যে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট I was sorry because I was going to school, এখন ওই নেগেটিভের তুলনায় অ্যাপোলাইজটা নিয়ে আসা আপনার এখানে সবচেয়ে বেটার হবে, কিন্তু আপনারা নিয়ে আসলে আপনাদের ভুল দিবে না। আচ্ছা, তাহলে প্রথমটা সম্পূর্ণ হয়ে গেল, লাস্টের টুকু আমরা এই পর্যন্ত করেছিলাম, লাস্টের টুকু আমি বলে দিলাম আবার যে I apologized and said that I was sorry because I was going to school. ওকে, আচ্ছা নেক্সট কি আছে, এখানে হোয়ার ছিল,
হোয়ার ডিড ছিল, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে সেইড রিসান। রিসান বললো তুমি কোথায় গেছিলা। তারপরে কি, আই ওয়েন্ট টু রাজশাহী টু মিট মুর্তজা সেইড রাফি। মানে কি এখানে আমরা দুইটা পেয়ে গেলাম, রিসান আর রাফির ভিতরে কথোপকথন হচ্ছে। তাহলে রিসান আর রাফির ভিতরে যদি কথোপকথন হয়, প্রথমে কি লেখা আছে এরপরে দেখাই যে রিসান এখানে কি প্রশ্ন করছে, তাহলে রিসান আস্কড, রিসান আস্কড কাকে আস্কড করছে, রাফিকে। রিসান আস্কড রাফি, কি হবে কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে হোয়ারই থেকে যাবে, ডাব্লিউএস কোশ্চেন যেহেতু। হোয়ার ডিড ইউ, বলেন ডিড আছে, তাহলে এটা কি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সকে আমি নিয়ে যাবো কি কিসে, পাস্ট, বলেন পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে ইউ আছে, আমাকে সাবজেক্ট আগে আনতে হবে অ্যাডজেক্টিভ নিয়ে আসার জন্য। ইউ যাবে কার কাছে, সেকেন্ড পারসন অবজেক্টের কাছে রাফি। তাহলে রাফি কি হবে, হি। হোয়ার হি ডিড দেওয়া আছে হচ্ছে প্রেজেন্ট বা সিম্পল পাস্ট টেন্সের জন্য, আর পাস্ট পারফেক্ট করার জন্য হ্যাড নিয়ে আসতে হবে, হ্যাড। গো আছে গান, তাহলে রিসান আস্কড রাফি হোয়ার হি হ্যাড গান ইয়েস্টারডে, ইয়েস্টারডে পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে। ওকে, প্রথমটা শেষ, ইয়েস্টারডে পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে বসালাম আর টেন্সের পরিবর্তন করে দিলাম। ওকে, আই ওয়েন্ট টু রাজশাহী, সরি ওয়েন্ট মানে তো যাওয়া, আই ওয়েন্ট টু রাজশাহী টু মিট মুর্তজা, মানে রাফি আমার সাথে রাজশাহীতে এসেছিল মিট করতে। আমি যেহেতু মুর্তজা সেজন্য বললাম, কিন্তু সেন্টেন্সটা কি, এবার রাফিকে আস্ক করছিল, রাফি উত্তর দিবে, তার মানে কি রাফি রিপ্লাই করবে। তাহলে রাফি রিপ্লাইড দ্যাট, আই যাবে কার কাছে, রাফির কাছে, কারণ সে হচ্ছে সাবজেক্ট রাফি। হি কে রাফি, হি ওয়েন্ট, আবার সেই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাড গান টু রাজশাহী টু মিট, কার সাথে, মুর্তজার সাথে। মুর্তজার কোনো পরিবর্তন হবে, থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম হাই ব্লাড প্রেশার, আমি অবশ্য হাই ব্লাড প্রেশারে সাফারিং করছি না, আমি শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বললাম। তাহলে কি ও একটা কথা বললো, বলে আবার অ্যাড করলো and said that, তাহলে কি and added that করেন, replied that he had gone to Rajshahi to meet Murtaza, he added full stop দিয়ে দিয়েছেন না, he added that full stop দিয়ে দিয়েছেন, he has been, কে মুর্তজা, তাহলে এখানে হি রাখতে হবে আপনাকে, হিটাকে মুর্তজা থার্ড পারসন, হি রাখতে হবে, হ্যাজ বিন সাফারিং। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যাবেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে হি এর জায়গায় এম লিখে দেবেন, হি হ্যাড বিন, হ্যাজ বিন এর জায়গায় হ্যাড বিন সাফারিং ফ্রম হাই ব্লাড প্রেশার। হলো, এই পর্যন্ত হলো, ফ্রম হাই ব্লাড প্রেশার। ইফ এ সাউন্ড নাও, মানে কি আমি এটা করে দিছি, আমি সে কি এখন ভালো আছে। তাহলে কি মোট এসে রিসান আবার রাফিকে আস্ক করছে, তাহলে কি হবে, রিসান আস্কড, আমি এখানে দেন যোগ করতে পারতাম, দেন রিসান আস্কড, মানে ভালো করার জন্য আস্কড কাকে, রাফি, ইজ আছে,
WHP শুরু না, ইফ হি আগে আনেন, হি, তারপর ইজের পরিবর্তে ওয়াজ, সাউন্ড নাও, যা আছে তাই সাউন্ড। আচ্ছা, নাও এর পরিবর্তে দেন। ওকে, বুঝতে পারছেন? একদম ইজি। জাস্ট আপনাকে ধরতে হবে, ধরে ধরে চেঞ্জ করা লাগবে যে কোনটা কি আছে, আমাকে সেটার বদলে কি বসাতে হবে। এখানে গুড মর্নিং ছিল, মুছে গেছে। 3 নম্বর, সরি, গুড মর্নিং মারুফ। আচ্ছা, আপনাদের মারুফ ভাইয়া, মারুফ ভাই কার সাথে কথা বলছে? মিরাজের সাথে। কি কথা বলছে? গুড মর্নিং মারুফ, সেইড মিরাজ। আমি বলছিলাম যে গুড মর্নিং থেকে ওয়েস্ট নিয়ে আনতে হবে, 9 নম্বর রুলসে ছিল। গুড মর্নিং সবসময় ওয়েস্ট করা বোঝায়, আরো কি ওয়েস্ট আর একটা কি গ্রিটিং, গ্রিটেড, গ্রিটিং করা বোঝায় না, ওয়েস্ট গ্রিট। তাহলে আপনি লিখতে পারেন মিরাজ গ্রিটেড মারুফ গুড মর্নিং, বা মিরাজ ওয়েস্ট মারুফ গুড মর্নিং। আপনি ওই ইয়েতে নিয়ে যান যে রুলসটা দিয়েছিলাম, মানে স্ট্রাকচার দিয়েছিলাম গত ক্লাসে, 9 নম্বর যে স্ট্রাকচার, যে গুড মর্নিং থাকলে কি করতে হবে। প্রথমে কে বলছে, সাবজেক্ট, তারপরে উইশড, বা এখানে আপনি গ্রিটেড দিতে পারেন, তারপরে অবজেক্ট মারুফ, কাকে বলছে, মানে কাকে গুড মর্নিং উইশ করা হচ্ছে সে, তারপরে গুড মর্নিং। তাহলে মিরাজ উইশড বা গ্রিটেড মারুফ গুড মর্নিং, শেষ। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন, একটু মুছে গেছে হাতের ইয়েতে, ইউ টেকেন। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং এক্সামিনেশন। তাহলে গ্রিড করলো, আপনি যদি ফুল স্টপ দেন তাহলে দেন হি আস্কড মারুফ, ফুল স্টপ দিয়ে দেন হি গ্রিড করলো, উইশ করলো, তারপর দেন মিরাজ আস্কড মারুফ হাউ মাস। এখানে কি দেখেন তো, এই যে 8 ভাই বোনের ভিতরে হাউ হচ্ছে এক বোন, তাহলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কোনো পরিবর্তন হবে না, মানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট বসবে না, হাউই বসে যাবে। তাহলে হাউ মাস প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন। তাহলে এই ইউ যাবে কার কাছে? এই ইউ তখন যাবে হচ্ছে মারুফের কাছে। কারণ কি, আমরা বাক্যটা শুরু করেছিলাম দেন মিরাজ আস্কড মারুফ, তাহলে মারুফ হচ্ছে অবজেক্ট, তাহলে ইউ হচ্ছে সেটি, তাহলে হাউ। এখানে আপনি কি লিখবেন পরের বাক্যটা ভাবেন, ভাবার সময় দিলাম আপনাদের যে এইটা আপনি কিভাবে করতে পারেন, একদম ইজি আছে। যারা 9-10 আছেন তারা একটু ভাবতে থাকেন, আপনাদের সর্বোচ্চ আমি 1 মিনিট সময় দিলাম ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে একদমই রসকসবিহীন ক্লাস। লিখলেন, হাউ লিখলেন, মাস প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন, তাহলে হাউ মাস প্রিপারেশন লিখে নেন, হাউ মাস প্রিপারেশন, হাউ মাস প্রিপারেশন হ্যাভ ইউ তো আর আপনি নিতে পারবেন না, ইউকে সাবজেক্ট আপনার সামনে নিয়ে আসতে হবে। তাহলে ইউ কার কাছে যাবে? মারুফের কাছে যাবে। মারুফ কি? হি।
তাহলে হি হ্যাভের পরিবর্তে কি বসাতে হবে? হ্যাড। এখন শুধু আমি দেখাই যাবো, কেন কি শিখাবো না, কারণ শিখাই আসছে আমি। হ্যাড টেকেন, হি হ্যাড টেকেন। হাউ মাচ প্রিপারেশন হি হ্যাড টেকেন ফর দ্য আপকামিং এক্সামিনেশন। শেষ। এ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড, সরি হি হবে, মারুফ হি। A great preparation, replied he. I hope I shall get CGPA 4 in examination. Okay? মানে দুইটা কথাই হচ্ছে এখানে হাউ কনফিডেন্ট ইউ আর, মানে এখানে আবারও এক্সক্লেমেশন চিহ্ন আছে লাস্টে, এটা হচ্ছে মিরাজ বলছে। এ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড হি, মানে প্রথমে লিখে দেন যে মারুফ রিপ্লাইড দ্যাট, কি রিপ্লাই করলো? এ গ্রেট প্রিপারেশন। এটা কোন পার্স ইয়ে আছে, টেন্সে আছে। এখানে আমি বলছিলাম ওই যে 11 নম্বর বলছে চলে যান, যে বাক্যটা শেষ হয়েও হইবে না, শেষ একটু রেখে দিবে। এ গ্রেট প্রিপারেশন আই হ্যাভ, মানে কি মারুফের ভালো প্রিপারেশন আছে, সে ওইটা বললো, তাহলে আই হ্যাভ কথাটা এখানে উজ্জ আছে। তাহলে কি লিখবো আমি? হি রিপ্লাইড দ্যাট হি হ্যাড এ গ্রেট প্রিপারেশন। এই কথাটুকু কি ছিল না আমার ভিতরে, আমাকে এটা নিয়ে আনতে হলো, নাহলে আমার ন্যারেশন হবে না 11 নম্বর রুলসের মতে। তারপরে কি? আই হোপ আই শ্যাল গেট CGPA 4 ইন দ্য এক্সামিনেশন। তাহলে কি এটা হচ্ছে আবার অ্যাডেড করলো, সে রিপ্লাই করলো অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড বা হি অ্যাডেড দ্যাট, হি added that, but he told that, he said that, I, হি হবে, সবগুলা হি হবে, কারণ কি সাবজেক্টের কাছে যাবে, সাবজেক্ট কি? মারুফ। হি হোপ হি শুড গেট CGPA 4 in the examination। দেখলাম না, শুধুমাত্র চেঞ্জ হবে, হি হোপ হি শুড গেট CGPA 4 in the examination। ওকে, আর লিখছি না। হাউ কনফিডেন্ট ইউ আর, এটা কে বলছে? মিরাজ বলছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, মিরাজ কি খুশি হয়ে বলছে বা দুঃখ পেয়ে বলছে? আমি বলছিলাম যে খুশি হয়ে বললে এক্সক্লেইমড উইথ জয়, আর যদি দুঃখ পেয়ে বলে তাহলে এক্সক্লেইমড উইথ সরো, আর যদি আমি কোনো কিছু না বুঝতে পারি তাহলে এক্সক্লেইমড হবে। কিন্তু আমি এখানে বুঝতে পারছি যে সে হয়তো বা মিরাজ হয়তো বা ওয়ান্ডার হয়ে যাচ্ছে বা সারপ্রাইজড হয়ে যাচ্ছে, যে কনফিডেন্টলি বলতেছে যে আমি CGPA 4 পাবো। আপনাদের SSC লেভেল পর্যন্ত GPA 5, HSC পর্যন্ত, তারপরে যখন আন্ডার গ্রাজুয়েট আসবেন তখন হচ্ছে GPA সিস্টেম নাই, CGPA তখন 4, মানে সে 4 ভাবে কি সে এখন ওয়ান্ডার হয়ে যাচ্ছে বা সারপ্রাইজ হয়ে যাচ্ছে যে 4 ভাবে এত ভালো প্রিপারেশন। তাহলে আপনি লিখতে পারেন যে মিরাজ exclaimed with wonder, মিরাজ exclaimed with wonder, বা মিরাজ exclaimed। আপনি আগে ভুল দিবেন না ওয়ান্ডার না লিখলে, আপনি যদি শুধু exclaimed দেন আপনাকে ভুল দেবে না। তাহলে মিরাজ exclaimed with wonder, কি লিখবেন? কমা ইনভার্টেড কমার পরিবর্তে, ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে যদি লেটস থাকে তাহলে কি বসে, আর যদি লেটস না থাকে, সরি ইম্পারেটিভ সেন্টেন্স না, এটা তো হচ্ছে আমার একটু ভুলে গেল, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। তাহলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট হাউ কনফিডেন্ট ইউ আর, তাহলে ইউ নিয়ে আসতে হবে আগে, ইউ হি হবে। কেন হি হবে? কারণ অবজেক্ট মারুফ হি, তারপরে আর কি হবে?
হি আর এর জায়গায় ওয়াজ, হি ওয়াজ ভেরি কনফিডেন্ট। হাউ তুলে দিলাম, হাউ আমাকে তুলে দিতে হবে। হি ওয়াজ ভেরি কনফিডেন্ট। তাহলে মিরাজ এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ ভেরি কনফিডেন্ট। তাহলে শেষ। ওকে, তো আজকে আমাদের প্র্যাকটিসের ক্লাসটা এখানেই শেষ হলো। প্র্যাকটিস অনেক করানো যায়, কিন্তু অত করানো ঠিক না। আমি একটু কমপ্লেক্সিটি নিয়ে আসতে গিয়েছি, অনেক একটু কঠিন করতে গিয়েছি, যাতে ভবিষ্যতে আপনাদের বুঝতে সমস্যা না হয়, কিভাবে কি করবেন সবকিছুই নিয়ে আসার চেষ্টা করছি। তো ন্যারেশনের ক্লাস, ন্যারেশনের আমাদের যে এক সপ্তাহে ন্যারেশনের শেষ করার একটা প্ল্যানিং ছিল। এক সপ্তাহে আমরা ন্যারেশনটি শেষ করলাম। প্রথম 6টি ক্লাসে আমরা আলোচনা করেছি বইয়ের রুলস বাদ। বইয়ের কোনো রুলস আমরা বই ধরে ধরে করাই নাই, আমরা আমাদের মতো করেছি, আমাদের মতো আমরা প্র্যাকটিস করেছি। আমরা যতটুকু পেরেছি ছোট করে নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা বিগত 6টা ক্লাস করেন, সেই 6টা ক্লাস বারবার আপনারা দেখতে থাকেন। কারণ আপনার যদি একটা টিচারের কাছে আপনি পড়েন একটা জিনিস, আপনি একবারে জিজ্ঞাসা করতে পারছেন, বা আমাকে আপনি একটা জিনিস একবারে জিজ্ঞাসা করতে পারছেন, দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে গেলেও আপনার একটু মনে সংকোচ বোধ হবে যে আমি কি জিজ্ঞাসা করবো কি করবো না। তো যেহেতু অনলাইনে আছে জিনিসগুলা, ক্লাসগুলা, বিগত 6টি ক্লাস, আজকের এই ক্লাস, যেটা বুঝছেন না সেটা আবার রিভাইজ দেন, আবার রিভার্স করে সামনে চলে আসেন, সামনে এসে আবার দেখেন, স্লোলি দেখেন, ফাস্টলি দেখেন, যেমন ইচ্ছা সেমনভাবে দেখেন। তো ন্যারেশন আজকেই শেষ হলো, ন্যারেশনের ক্লাস এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।